আমাদের এখানে একটা বিখ্যাত খিচুড়ি পাওয়া যায়। হঠাৎ করে মনে হলো সেই খিচুড়িটা খাওয়ার কথা, তাই 3 জন বন্ধু মিলে চলে গেলাম খিচুড়িটা খেতে। তারা ছিল প্রচন্ড পরিমাণে ব্যস্ত, আর তাদের মধ্যে গিয়ে আমি আবার ভিডিও তৈরি করছি। তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে हैं। তখন তারা বলে ভাইয়া আপনি ভিতরে গিয়ে বসেন। আমি আবার বলি যে না ভাইয়া আমি একটু ভিডিও তৈরি করব, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। তারপর বলে যে ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনি তৈরি করতে পারেন ভিডিও। তো আমিও সেই সুযোগটা কাজে লাগালাম। আর হ্যাঁ, তাদের ব্যবহার অনেক ভালো ছিল। যাই বলেন, এই কাজে তারা যে কত দক্ষ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে এত স্পিডে তারা কাজ করছে, একদম প্রফেশনাল লেভেলের বলতে পারেন। খাবার তৈরি করা দেখে আমার আর তর্স হয়েছে না। আমি মানে কি বলবো, খাবার সামনে তৈরি হচ্ছে আর আমি ভিডিও করছি, মানে এটা কেমন যেন লাগছে আমার কাছে। মনে হচ্ছে খাবার দেওয়া মাত্রই শেষ হয়ে যাবে বা শেষ করে ফেলবো, এরকম একটা বিষয়। এত পরিমাণ লোভ লাগছে আর কি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার তৈরি হয়ে গেল। শেষে ডিমগুলো আমাদের প্লেটে দিয়ে দিল এবং আমাদের জায়গায় আমাদের খাবারগুলো পৌঁছে দিল। তারা ক্যামেরার সামনে আসবে না, যার কারণে তাদেরকে ক্যামেরার সামনে নিই নাই আমি। তো চলুন দেখি, চেক করে দেখা যাক কেমন হলো টেস্টটা। মনে তো হচ্ছে অনেক লোভনীয়, সাথে অনেক সুস্বাদু হবে। যেমনটা প্রথমে ভেবেছিলাম ঠিক তেমনটা লাগেনি, কারণ এটা একটু শুকনো শুকনো ছিল বেশি। মানে আমি তো বাসাতে খেয়েছি নাকি, একটু হালকা শুকনো থাকে, তো এটাতে তেমনটা ছিল না, প্রায় শুকনা শুকনা ছিল বলতে গেলে। কিন্তু এটার ভিতরে একটু ছোলা দেওয়া আছে, যেটা একটু ইউনিক বলতে পারেন। তো নোটো গ্যাসটি মুড়লো, আমার গল্প ফুরলো। আজকের গল্প এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।